সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য। দয়া করে এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। লাল পারি আই এম লুল্লু সব পারি। তাই নাকি? এই দেখো শোনো না, রাত অনেক হয়েছে, আমার পর রাগ করা বাপের বাড়ি যেও না। যাবই। আই কি বলছো শুনে যাও। এখন স্বামী স্ত্রীর ঝগড়া করাটা র্যান্ডাম। রাত 12টার পর যেটা লাগে, হ্যাঁ যেটা বলতে পারলাম না। হ্যাঁ চলে যাচ্ছ তো যাও, এত রাতে লুলু যখন ধরবে বুঝতে পারবে। আমার লুলুতেই ধরে বা উল্লুতে ধরে, তাতে তোমার কি? একটু ভালোবাসো না? লে লুল্লু লে, আমার বউকে নিয়ে যা তো। হ্যাঁ আমাকে তুলে নিয়ে যেতে বলছে, আমার নাম ধরে ডাকছে। না না আমি মনে ভুল শুনলাম। লে লুল্লু লে, আমার বউকে ধরে নিয়ে চলে যা তো। ইলিশ শালা, এ তো আমাকে নিয়ে যেতে বলছে। লাল পাড়ি এবার তোকে নিয়ে কেটে পড়ি। বাইরে কি একটা শব্দ হলো না? কই গো, কোথায় গেলে? অন্ধকারে কোথায় গেলে? শুনতে পাচ্ছ? কি হয় ছোড়া দাদু ভাই, এত রাতে চেঁচাচ্ছিস কেন রে? আর বলো না দাদু, আমার বউকে খুঁজে পাচ্ছি না। আর কয়েকদিন পরে ছোট একটা বাচ্চা হতো, আর মানুষটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। তা কোথায় গেল রে ভাই তোর বউ? জানি না আমি কিছুই জানি না কোথায় গেছে। আহা কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না, চুপ কর। কি করে চুপ করবো দাদু, কি সুন্দর ধুমধাম করে সংসার করছিলাম। দেখ দাদু ভাই, তুই এক কাজ কর, তুই 10,101 টাকা বলে একটা গুণিনের কাছে চলে যা, সে হয়তো তোর বলে দেবে তোর বউ কোথায় গেছে। তাই নাকি? আচ্ছা দাদু, 10,101 টাকা, ওটা কি গুণিনটার নাম? না রে ভাই, ওইটা ওর পারিশ্রমিক, মানে ফিস। ও মা, এত টাকা ওনার ফিস? ডাইরেক্ট বুকে লাগবেছে। হ্যাঁ আরাম দাদা, এইটা ওনার ফিস। তুই জানিস ওনার কত নাম ডাক? তোর 10,000 টাকা তুই ডবল টাকা ফেরত পাবি, 10,101 টাকা তুই 1 টাকা ঠিক ফেরত পাবি। হারাম দাদা, তুই কি টাকা চিন্তা করবি না তোর বউয়ের চিন্তা করবি? দাদু, ওই গুণিন আমার বউ কোথায় আছে বলে দিতে পারবে তো? টাকার চিন্তা আমি করি না। আচ্ছা বলে দেবে মানে? সব বলে দেবে। তোর বউ কি শাড়ি পরে আছে, এমন কি নাইটি পরে আছে তাও বলে দেবে, এমন কি অন্তর্বাসের কালার কোনটি বলে দেবে। তাই না, ঠিকানাটা নে, যাবে। বাবা, আমার বউকে খুঁজে পাচ্ছি না বাবা, একটু দেখে বলে দাও না বাবা। কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ বাবা, তোমার বউ নেই বাড়িতে? কেন, তোমার হাতে কি দেখতে পাচ্ছিস? বাবা তুমি হসপিটাল করে হাত ধোনি, হাতে লেগে আছে। আমার লেবু লঙ্কার দিকে তাকা। হতভাগা, আমার নিচে লেবু লঙ্কা, আমার হাতের লেবু লঙ্কার দিকে তাকা। কিছু বুঝতে পারলি? কি বাবা? যা সন্দেহ করেছিলাম। কি বাবা কি? যা সন্দেহটা করেছিলাম ঠিক তাই। কি বাবা এবার বলবে? হ্যাঁ বলছি। যা সন্দেহ করেছিলাম। ওই গুনি কি হয়েছে বলবি? তুই পাগল মাল বলো দিনি, জল খাওয়ার মগ এর মাথা ঠিক নেই। তুই গালাগালি করতেছিস? আমি কিন্তু জল খাওয়ার মগ বলেছি, মগ। সেই বল, নাহলে এখন তোর গোষ্ঠী মুড়ি খাওয়ার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছিলাম। ওই কি মারলে
তাহলে এই জন্য তোর বউ চলে গেছে কার সঙ্গে লাইটিং করতে। তুই বলবি? হ্যাঁ বলছি। হ্যাঁ উঠার 5 তোর বউ ভূতে চলে গেছে। তোর বউ ভূতে চলে গেছে, তোর বউ ভূতে নিয়ে চলে গেছে। হ্যাঁ সে কি ভূতে নিয়ে চলে গেছে? বাবা তুমি একটু ভূতের হাত থেকে ছাড়িয়ে এনে দাও না বাবা। দেখ বাবা, আমি এক সাধারণ গুণিন, গণনা করে মানুষের বলে দিতে পারি অতীত ভবিষ্যৎ। যেমন আমি এক্ষুনি গণনা করে বললাম তোর বউ ভূতে নিয়ে গেছে, কিন্তু ভূতের হাত থেকে ছাড়িয়ে আনার সে ক্ষমতা আমার নেই বাবা, কারণ আমি ছোটবেলা থেকে একটু লেলা। তাহলে কি হবে বাবা, আমার সারা জীবন আমার হাত দিয়ে কাজ চালাতে হবে? দেখ অনেক বাজে কথা বলেছি, অনেক ফালতু কথা বলেছি, অনেক ইয়ার্কির কথাও বলেছি, এবার হবে কাজের কথা। ঠিক আছে বাবা বলো। তুই এক কাজ কর, হালকা মতো শুয়ে পড়। এই না করি, তুই এক কাজ কর, তুই একটা ভালো ভূতের ওঝার কাছে চলে যা, সেই হয়তো তোকে বলে দিতে পারে একটা ভালো উপায়। কিন্তু বাবা আমি ভালো ভূতের ওঝা কোথায় পাবো বাবা? শোন, তুই এইখান থেকে 200 কিলোমিটার দূরে সোয়াবাজার নামে একটা জায়গা আছে, হ্যাঁ সেইখানে খুব নাম করা একটা ভূতের ওঝা আছে। কি করা? নাম করা, এই নাম করা। শুনেছি সেই ব্রাহ্মণের ঠিকঠাক কাজ জুটতো না, কারণ সে কাজই করতো না, সে খুব কুড়ে মাল ছিল। তারপর শুনলাম সে ঠিকঠাক খেতেও পেত না, এক সময় খুব গরিব ছিল। তারপর তাদের গ্রামের মধ্যে একদিন তাদের মোড়ল মশাইয়ের মেয়ের গাড়ে কোথায় ঘুরতে পেয়েছিল? এই না 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 না, ঘাড়ে 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 সেই ঘাড়ে ভূত চাপলো। তারপর সেই ভূত এখন কেউ ছাড়াতে পারলো না, কত গুণিন কত ওঝা, শেষে ডাকা হলো ব্রাহ্মণকে। সেই ব্রাহ্মণ গিয়ে মোড়ল মশাইয়ের মেয়ের কানে কানে কি বললো, সে ভূত তো ছিটকে বেরিয়ে চলে গেল। তাই নাকি? হ্যাঁ কি বলছো বাবা? হ্যাঁ তা তুই কি আমার হালকায় নিচ্ছি? আমি তো গাল গল্প দিচ্ছি। সেই থেকে যেখান যা ভূত ধরে সেই ব্রাহ্মণের ডাক পড়ে। সেই ব্রাহ্মণ একসময় ঠিক মতো খেতে পেত না, আজকে সে BMW নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের জ্বলতেছে। তাহলে কি আমাকে ওর কাছে যেতে বলছো? তবে হ্যাঁ শুনেছি সে খুব ঘন ঘন ওয়েতে যায়, সেই জন্য তার ফিসটা একটু বেশি, কিন্তু দিতে পারবে তাই দেবো। সেই জন্য তো বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমি শুধু আমার বউকে ফেরত পেতে চাই। আমিও চাই তুমি তোমার বউকে ফেরত পাও, যে তুমি আবার আগের মতো তোমার বউর সঙ্গে লাইটিং আরম্ভ করো, কারণ হাত দিয়ে কাজ চালানোর খুব অবস্থা খারাপ হয়ে যায়। বিদায়। ও দা শুনছো? হ্যাঁ কি হয়েছে বলো, আমার অনেক কাজ আছে বাড়িতে, শুয়ে শুয়ে গেম খেলতে হবে। এটাই কি সেই ওঝার বাড়ি? কেন তোমাকে কি ভূতে ধরেছো নাকি? আরে না না, সেটাই বলো মারা, তোমাকে কেন ভূতে ধরবে? তোমাকে এমনি মারা ভূতের মতন দেখতে। আরে দাদা বউকে ভূতে নিয়ে পালিয়েছে। ইরে শালা, পরের বউকে নিয়ে পালানো, এই ব্যাপারটা তো আমাদের মানুষ জাতির বিরুদ্ধে ছিল, ভূতের আরম্ভ করে দিয়েছে। তোমার তো তাহলে কষ্টে গ্যাস ফেটে যাচ্ছে গো দাদা। হ্যাঁ তুমি কি করে জানলে ওটাই ওঝার বাড়ি? কারণ আমি এই সবে ভূত ছাড়িয়ে আসতেছি গো। তাই নাকি? তোমার ছাড়গার দেখে মনে হয় না যে তোমার ঘাট থেকে ভূতটা নেমেছে বলে। হ্যাঁ গো দাদা তুমি ঠিক বলতেছো। বিং টিং সিং বিং। ওয়াল তুই কে? বাবা আমি তোমার ভক্ত। তুই থাম, তুই বল। I am মঞ্জুলিকা from ঝাড়খণ্ড। আমি যে তোমার, শুধু যে তোমার। তুই ভূত না, সানি লিওন। তুই সানি লিওনই হ, আর তুই যেই হ, তোর বাড়ি ছেড়ে চলে যা। বাবা আমি কি বলছি শোনো না বাবা, আমি তোমার বিশাল বড় ভক্ত বাবা, আমি ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসছি। ঠিক আছে চলো বাগানের দিকে যাওয়া যাক, তোমার কি ঘটনা দেখি শুনি। আমার যা ক্ষমতা আছে এই ক্ষমতা সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। গাছে গাছে নাম দিও। বাবা বাবা তুমি কোথায় গেলে বাবা?
আরে এই তো আমাকে তেল। বাবা তুমি পড়লে কি করে? মানুষে ফেলে দেবে, সে শক্তি এখনো মানুষের হয়নি। আমারে ভূতে ফেলে দিয়েছে রে ভাই। তাহলে তোমার কথা শুনে যা বুঝলাম, গুনিন বলেছে তোমার বউকে ভূতে তুলে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ বাবা, গুনিন তো গণনা করে তাই বললো। তাহলে তো এই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। কেন বাবা, ও এখানে কিছুই করার নেই কেন? তুমি কি একটু পাগলা ছোট মতো আছো? দেখ বাবা, আমি খুব সোজা কথার মানুষ। তুই আমার গালাগালি করছিস, আমি কিছু মনে করি না। দেখ, আমি রাগ না করেই বলছি, যদি কারোর গাড়ে আবুলিস, যদি কারোর ঘাড়ে ভূত চাপে, তার ঘাট থেকে ভূত নামিয়ে দিতে আমি পারি, কিন্তু ভূতে যদি কাউকে তুলে নিয়ে চলে যায়, তার হাত থেকে আমি ছাড়িয়ে আনতে পারবো না, কারণ আমি একটু ঢ্যামনাচোদা টাইপের তান্ত্রিক। বাবা এসব তুমি কি বলছো? চারিদিকে তোমার যে এত নাম। ওটার নাম হবে পাটি ছয় নেবে একদম। বাবা তুমি কি জানো তোমার জন্য আমাদের পাড়ার লোকজন কত গর্ভবতী? আর পাড়ার লোক কেন, আমি নিজে স্বয়ং গর্ভবতী। আর তুমি বলছো আমার বউকে উদ্ধার করার ক্ষমতা নেই? না নেই, সত্যি কথা বলতে ভূত ছাড়ানোর কোনো মন্ত্র আমি জানি না। না না বাবা, এটা হতে পারে না, তুমি আমার সাথে ইয়ার্কি করছো না? না রে বাবা, আমি তোর সঙ্গে ইয়ার্কি মারছি না। যদি তুই কথা দিস যে কাউকে তুই বলবি না, তাহলে আমি বলতে পারি আমার রোজাগিরির রহস্য। না না, কাউকে বলবো না, মানে একবার গল্পটা শুনে নেই না, পুরো পৃথিবীকে জানানোর দায়িত্ব আমার। তাহলে শোনো, শুধু ভূত ছাড়ানোর মন্ত্র কেন, অং বং ছং পূজার মন্ত্র এমনকি এও আমি জানি না। হয়তো তুমি ভাবছো আমি বই থেকে মন্ত্র বলি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ভেবেছিলাম। তুমি তো ঢাকা, আমি জানি তো তুমি ওটাই ভাববে। আর দুর্বল, আমি লেখাপড়াই জানি না। আর একটা বুড়ো ভূত আর একটা র্যাপারের দয়ায় আজকে আমি এত বড় লোক। কি বলছো বাবা? হ্যাঁ রে ভাই, যা বলছি সব সেরা সত্য ঘটনা অবিলম্বনে। তবে এরপর আরো একটা কথা বলবো, এই কথাগুলো যদি আবার ফাঁস হয়ে যায়, আমার মান সম্মান সব মাটির মধ্যে মিশে যাবে। কেন কেন? তবে শোনো, আমাদের পাড়ায় একটা র্যাপার ছিল, তান্ত্রিকের ঘাড়ে হাত, পাটি ছাইনু ভাগ্য। সরি বাবা। তা ওর গান তো সহ্য করতে পারতো না। কেন কেন বাবা? তার এত হেড়ে গলায় যদি কেউ আবার গান শুনে নিত, তার রক্ত সে মরে যেত। তো সে এত ঢ্যামনা মাল কোনদিন গান ছাড়ে না, গান সে করে যেত। দিনে দুপুর রাত্রে রাতে আমাদের পাড়ার কালো কালো কুকুর। আমার গান কি তোমাদের খুব হিট লাগতেছে? সকাল সকাল আমার গান শুনতে আইছো? ভাই ভাই তোর পা ধরে ভাই, তুই গান করছিস, তোর গানের চোটে আমার তোলা সব তোলা চুয়ে যাচ্ছে রে ভাই। না, এই গানই আমি ছাড়তে পারবো না, এই গানই হচ্ছে আমার সাধনা। তুই সাধনাটা বন্ধ কর, তুই সাধনা ঠাপে আমার 95.5 ইঞ্চি এলইডি টিভি পুরো ধোঁয়া বার হচ্ছে, সব আমি একটা ইএমআই দিচ্ছি। ও মামা, আমার নয় গানের চোটে টিভি পুড়ে গেছে, তোমার কি হয়েছে? বাবা তুই তো জানিস কালকে আমার বউ ভাত ছিল, তা আমি সবে খাটে উঠেছি, আর তোর গান শুনে তোর নতুন মামি এমন ঠিকরে উঠলো, আর উঠবেন নি। কেন, কি হয়েছে? মোজ ভেঙে গেছে, তাই বলছি বাবা হাত জোর করে এই পাড়া ছেড়ে তুই চলে যা। হ্যাঁ উঠি, তুই চল, তোর লাগবে। আমি পাড়া ছেড়ে চলে গেলে তোমরা সবাই খুশি হবে তো? ঠিক আছে, চলে যাচ্ছি। ও মামা, একটা কথা বলতে এলাম। ও সারাদিনের পরে মালটা পাড়া ছেড়ে গেলাম, আমি শান্তি পেলাম। ওই গানের চোট আমি টিকতে পারছিলাম না। তুই যাইনি? না যাইনি, একটা লাস্ট কথা বলতে এলুম। যদি আমার গান কেউ শুনতে যাও, তাহলে সে নগদ 200 টাকা করে পাবে। এবার আসতেছি। ইয়ো, আজ থেকে এই জঙ্গলে আমি থাকবো, আমাকে কেউ গান গাইতে বারণ করতে পারবে না। ইয়ো, যৌবনের বিজলি হানা আনন্দ করলে থানায় জানা সাকুম সাকুম। ইয়ো ইয়ো, কুকুরে কোন বোধহয় চুদারি, এই সিপিএম আমল থেকে আমি এখানে বাস করছি। এর জেলায় বানা গাছ ছাড়তে হবে না, কি বলতে পারে? রঞ্জিত সিং, এই দাংরা তো এক্ষুনি চুপ করে দিয়ে আসতেছি। এই শালা তুই চুপ করবি, তোর বিকট গানের গলায় আমার হেডফোন কিশোরে কিশোরে গান লাগছে। এই তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না? কিছু করতে পারিনি। আজ দেখলাম সদনা ফুল, কাল দেখলাম তুমি বাড়াকে। আরে আমাকে দেখে চিনতে পারছি না, গেট আপ দেখে কি মনে হচ্ছে? পাগলা কথা,
ভূত, আমি ভূত, ভূত রে বাড়া। পয়লা সুদা, আমি মানুষের যা ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখেছি, আর অরিজিনাল ভূত দেখলে কি আমি ভয় পাবো? বাল পাবো। এ কি বলছিস রে বাড়া? আমার থেকে মানুষের আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ হয়। তুই ভোটের সময় আমাদের পাড়ায় যাবি, ভালো ভালো মানুষদের রূপ দেখলে না তোর অন্ধকার শুইকে যাবে। এই যাই হোক, তুই গান বন্ধ করবি কিনা বল। না রে ভাইরা ভাই, রাম লক্ষ্মণ সাথে আছে, বুকে মারবো ছুটকি, ভূত তুই পিছন কর, মারবো তোর ফুটকি। আরে না, তুই গান কর, আমি চলে যাচ্ছি। আরে মামদো সামদো শাকচন্নি বাগচন্নি সব লেগে আমাদের অন্য একটা শিফট হতে হবে। তা সেই গায়কের গানের জ্বালায় ভূতেরা যেদিকে পারলো সেদিকে গাছ ছেড়ে পালিয়ে গেল। এর সঙ্গে তোমার তান্ত্রিক বিড়ির কি সম্পর্ক? ও হ্যাঁ, বলছি ওই যে বললাম না, র্যাপারের গান যে শুনতে যাবে তাকে 200 টাকা করে দেবে। তা আমার বউ এখন সোশ্যাল মিডিয়াতে কত মালটা শুনেছে, তার তো সেক্স মাথায় উঠে গেছে। তুমি যাও র্যাপারের গান শুনে 200 টাকা নিয়ে এসো। তো সত্যি কথা বলতে তোমাকে আমি আর কি বলবো, তোমাকে আমি আগেই বলেছি, তখন আমার খুব খারাপ অবস্থা, তখন আমি খুব গরিব, মানে আমার স্যালাড আনতে বিরিয়ানি ফুরোয় সেরকম অবস্থা। আর কি বলবো, তখন আমার খুবই খারাপ অবস্থা। আমি যে রান্না করে খাবো সে সামর্থ্য আমার ছিল না। আমি আর আমার স্ত্রী অনলাইন থেকে খাবার অর্ডার করে খেতাম। আবার তুমি কি র্যাপারের গান শুনতে গেলে? তুমি কি পাগল আছো? ওই তাঁতের গান শুনে মরি আর কি। তা বুঝলে, আমার স্ত্রীর খুব গন্ডগোল হলো। আমি তো রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, দিয়ে আজ ভালো আমার সাথে গলায় দড়ি দিয়েই মরবো, এ জীবন আমি আর রাখবো না। সে কি? তা আমি এক প্রতিবেশীর কাছ থেকে অনেকটা দড়ি চেয়ে নিয়ে গেলাম, নিয়ে এক গাছের তলায় গিয়ে হাজির হলাম। ভগবান, জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই। আমার বউকেই খুশি করতে হয় না, কারণ আমি রাজমিস্ত্রির কাজ করি, রোজ মিস্ত্রি জলে কাজ করতে আমার দমে কুলায় না, তাই আমার মৃত্যুই সেও। ওর বাবারে, হারামজাদা, তোরা তো মরা সেক্স উঠলো কেন রে? ও বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। কি করবো বলো, ঘরের কাজও পারি না, বাইরের কাজও পারি না। বউ বললো র্যাপারের গান শুনে টাকা আনতে। ওরে বাবা, তুই ওই র্যাপারের গান শুনে রক্তমণি করে মরবি? তাই তো ভাবলাম ওই গায়কের গান শুনে টাকা ইনকাম করার থেকে মরা অনেক ভালো। তাই বলে তুই অন্য কথা না ভেবে মরার কথা ভেবে নিলি? তুই মানুষ না ওয়েস্ট বেঙ্গল? ভাগা, তুই তোর বউটার কথা একবারও ভাবলি না? তুই কি চাস তোর বউটা সারা জীবন বিধবা হয়ে যাক আর অন্য একটা লাইটিং করুক? কিন্তু এছাড়া অন্য কোনো উপায় তো ছিল না। উপায় পাইছি। পেয়েছো? হ্যাঁ হ্যাঁ রে, তার আগে বল, তোদের পাড়ায় সবচেয়ে ধনী লোক কে? হ্যাঁ, বিলি চক্রবর্তী মশাই। শালা রাজনীতি পার্টি করে করে এত টাকা করেছে, দাঁতে পার্টি পড়ে গেছে। সোনা বাঁধানো দাঁতের পার্টি তৈরি করেছে, এত টাকা। তার ঘরে কে কে আছে? তার বউ আর একটা আদরের মেয়ে। আমি ওই বিলু চক্রবর্তী মেয়ের ঘাড়ে চাপবো, ও যতই ওরা রাখুক, তাও ওর মেয়ের ঘাড় থেকে আমি লাভবো না। তাহলে শোন, শেষে তুই ওরা সেজে আসবি, তারপরে ওই মেয়েটার ঘাট থেকে আমাকে লাগাবি, তবেই আমি লাভবো। তুমি ভূত? আমি ভূত না, আমি কি গু মারি আইছি? না, হয়তো তোমার ভিডিও শুট আছে, তুমি হয়তো লগা সিং সাথে ঘুরতেছ। সেই সিপিএম এর আমল থেকে ধনপোতা মাঠের একটা গাছে আমি বাস করতাম, কিন্তু এক হাট পার্টি র্যাপারের জ্বালাই আমার সেই জায়গা ছাড়তে হলো। তারপর থেকে এই গাছে আমি এখন থাকি, বুঝলি রে কেলাসোদা? কিন্তু বাবা, আমি তো ভূত ছাড়ানো মনতেই জানি না। তাতে কোনো অসুবিধা নেই রে বাল, তুই শুধু ভূতে ধরা মেয়েটার কানের কাছে গিয়ে বলবি, দাদা মশাই গলায় দড়ি, তখনই আমি বুঝে নেবো যে তুই এসেছিস। তারপরে ওই মেয়েটার ঘাট থেকে সুরসুর করে নিচে নেমে এসে আমি এই গাছে চলে আসবো। শুধু গলায় দড়ি বললেই হবে? হবে মানে একেবারে পরপর করে হবে। তবে হ্যাঁ, তুই ভূত ছাড়ানোর কাজের জন্য কিন্তু মোটা রকমের টাকা নিবি। আর যা, তুই এখন বাড়ি যা, আমি ততক্ষণ খুকুমণির ঘাড়ে গিয়ে চাপি। তা বুঝলি বাবা, বিলি চক্রবর্তীর মেয়ে যে ঘাট থেকে যে ভূত ছাড়াতে,
কত দূর দূরান্ত থেকে যে ওঝারা এলো, কেউ কিছু করতে পারলো না। শেষে আমি গেলাম, তাই বলে না, গেলাম দেখলাম আর জয় করলাম, তা আমার হলো তাই। মেয়েটার কানে কানে গিয়ে বললাম, দাদা মশাই গলায় দড়ি, আর ওই এক মন্ত্রে মেয়ের ঘাট থেকে ভূত নেমে গেল। তাই নাকি? তা ওই রাতারাতি ভূতের ওঝা হিসাবে আমি হয়ে গেলাম বিখ্যাত। তা খুশি হয়ে সদস্য আমাকে একেবারে ভরিয়ে দিল, টাকা দিল, জমি দিল, আরো কত কি যে দিল। তারপর থেকে তা তুমি অনেক ভূত নামিয়েছো? হ্যাঁ নামিয়েছি, তা বালছে হয়ে গেছে। তা সব জায়গায় কি ওই একই মন্ত্র, দাদা মশাই গলায় দড়ি? না না, তা বললে চলবে কি করে? সব জায়গায় তো দাদা মশাই এসে বসে থাকে না, ওগুলো তো সব অন্য ভূত। তাহলে শুধু ভূতের কানে কানে গিয়ে বলতাম, এই ভূত তুই ঘাট থেকে নামবি না তোকে র্যাপারের গান শোনাবো। আর ভূতেরা র্যাপারের গান শোনার ভয়ে সুর করে নেমে আসতো, আর এতেই আমার গান ফাটতো, সরি আবুলিস, এতে আমার নাম ফাটতো। এবার বুঝলো তো আমি কেন বলছিলাম যে ভূত কাউকে নিয়ে গেলে আমি তাকে ফিরে আনতে পারি না? কারণ তোমার বউকে ভূত কোথায় নিয়ে গেছে আমরা তো কেউ জানি না। আচ্ছা, এক কাজ করলে হয় না? তোমার সেই দাদা মশাই ভূতের কাছে গেলে হয় না, যদি উনি আমাকে কিছু সাহায্য করে দেয়? বুদ্ধিটা তো তুমি ঠিকই বলেছো, তা চলো।